সমস্যাটা দুই দিক থেকে। একদিকে যেমন সমাজ, রাষ্ট্র এবং রাজনীতিকে প্রশ্ন করার ক্ষমতা হচ্ছে গণমাধ্যমে, এবং এই কাজ করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা। সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মন্ত্রী হোক, ইঞ্জিনিয়ার হোক, ডিসি হোক, যেই হোক না কেন, তার প্রতিটি কাজকে নিরীক্ষণ করা এবং প্রশ্নবিদ্ধ করাই হচ্ছে গণমাধ্যমের কাজ। কিন্তু একই সাথে এই প্রশ্ন করার ক্ষমতাকে যখন কেউ ব্ল্যাকমেইলিং এর ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজে লাগাতে চায়, তখন পেশাদার সাংবাদিকরা অত্যন্ত বিপদে পড়ে যায়। এ কারণেই সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে, অপতথ্যের হাত থেকে, ভুল তথ্যের হাত থেকে, বিকৃত তথ্যের হাত থেকে। এই কাজটি অত্যন্ত চ্যালেঞ্জের কাজ। যখনই কোনো ধরনের কোনো নিয়ম নীতির মধ্যে আমরা এই কাজটি করতে যাব, সৎ সাংবাদিকদেরকে সুরক্ষা দিতে যাব, তখন কেউ কেউ আওয়াজ তুলতে পারেন এটি সাংবাদিকতার সম্প্রদায়ের বিরুদ্ধে বোধহয় কথা বলা হচ্ছে। কিন্তু একই সাথে এই অভিজ্ঞতাও আমাদের দেশে আছে। ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী রাজনীতি, স্বৈরতান্ত্রিক সরকার, স্বৈরতান্ত্রিক রাজনীতি গণমাধ্যমের কণ্ঠরোধ করতে চায় এবং গণমাধ্যমে গদি সাংবাদিকতার একটা কমিউনিটি তৈরি করতে চায়। তারা চায় তারা দেশ শাসন করবে তাদের খুশি মতো, শোষণ করবে তাদের খুশি মতো, লুট করবে তাদের খুশি মতো, খুন করবে, গুম করবে, এবং তাদের এই অপকর্মের পক্ষে জনমত তৈরি করার জন্য একটা গণমাধ্যম গোষ্ঠী থাকবে এবং তারা গণমাধ্যমের নামেই এই কাজটা করবে। আবার এই অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে কাজ করছেন গণমাধ্যম। তারা এই গুণের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তারাও গণমাধ্যমের শক্তির বলেই কিন্তু কাজটা করছেন। অতএব একথা আজ আর নতুন নয় যে গণমাধ্যমের যে দায়িত্ব এবং ক্ষমতা, তা একদিকে যেমন জনগণের পক্ষে ব্যবহার করা যায়, ঠিক তেমনি আর এক দিকে এটাকে জনগণের বিরুদ্ধেও ব্যবহার করা যায়। গণমাধ্যম যা জনগণের কাছে সংবাদ পৌঁছানোর মাধ্যম, কিন্তু জনগণের অধিকার হচ্ছে সঠিক তথ্য পাওয়া, সত্য তথ্য পাওয়া। কিন্তু সেই কাজ বাদ দিয়ে যখন কেউ বিকৃত তথ্য, ভুল তথ্য, চুক্তিভিত্তিক কোনো অবৈধ সরকারের মন গড়া তথ্য অথবা কোনো লুটেরা ব্যবসায়ীদের তথ্য এবং সরকারের কাছে দল কষাকষি করার জন্য তার যে সমস্ত হাতিয়ার, সেই দায়িত্ব পালন করতে যায়, তখন সঙ্গত কারণেই সৎ সাংবাদিকরা এবং মহান এই পেশাকে যারা দেশপ্রেম থেকে, মানবিকতা থেকে, নৈতিকতা থেকে আঁকড়ে ধরেছেন, তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে। সে কারণেই আজ আমাদেরকে এ বিষয়ে একটা সঠিক নীতিমালা নির্ধারণ করার সময় এসেছে।